সাগরে ভাসছে পেট্রোল অকটেন ভর্তি জাহাজ। চট্টগ্রাম বন্দরে তেল বোঝাই জাহাজ পৌঁছালেও খালাস করা যাচ্ছে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপোতে তেল রাখার জায়গা নেই। বেসরকারি তেল শোধনাগারগুলো জানাচ্ছে তাদের ডিপোতেও তেল রাখার জায়গা নেই। বিবিসির কাছে ধর্ণা দিলেও তেল নিচ্ছে না বিতরণ কোম্পানিগুলো। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলোর সামনে দিনরাত যানবাহনের লম্বা সারি। জ্বালানি তেলের জন্য চলছে হাহাকার। জানা গেছে, গত মার্চ মাসে দেশের জ্বালানির সংকট শুরু হলে সরকার সুপার পেট্রোকেমিক্যালের কাছ থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ পায়নি। মার্চ মাসে কম দিয়ে এখন এপ্রিলে দেশের জ্বালানির মূল্য বৃদ্ধির পর প্রতিষ্ঠানটি বাড়তি তেল দিতে চাইছে। এ বিষয়ে সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা জানান, অকটেনের একটি জাহাজ ফেব্রুয়ারিতে আসার পর বিবিসি তার প্রতিশ্রুতি অনুযায়ী তেল নেয়নি। মার্চ মাসে বাধ্য হয়ে সরবরাহ বন্ধ করে দেয় তারা। এখন আবার এপ্রিলে এসে তাদের কাছ থেকে তেল নেওয়া বন্ধ করেছে বিবিসি। এ অবস্থায় প্রতিষ্ঠানটি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, কারণ তাদের 3টি ট্যাঙ্কার উপচে পড়ছে, অথচ বিতরণ কোম্পানিগুলোকে বারবার বলা হলেও তারা তেল নিচ্ছে না। এ বিষয়ে বিতরণ কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান জানান, অকটেন রাখার জায়গা নেই, তাই বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে তেল নেওয়া হচ্ছে অল্প করে। চট্টগ্রাম বন্দর ও বিপিসি সূত্রে জানা গেছে, ২৭,০০০ টন অকটেন নিয়ে একটি জাহাজ ভাসছে সাগরে। 2 দিন ধরে ভাসতে থাকা এই জাহাজের তেল রাখার জন্য বিপিসির ট্যাঙ্কে জায়গা নেই। ১৭ থেকে ২৪ এপ্রিলের মধ্যে 10 জাহাজের সবকটি জ্বালানি নিয়ে আসবে। সোমবার পর্যন্ত 7 জাহাজের প্রায় ২.৫ লাখ টন জ্বালানি চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে। এদিকে 6 জাহাজে 2,13,০০০ টন ডিজেল রয়েছে, এক জাহাজে ২৭,৩৬৩ টন অকটেন রয়েছে। বাকি 3টি জাহাজে 1,01,০০০ টন ডিজেল নিয়ে 24 এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এর মধ্যে একটি জাহাজ ৩৩,০০০ টন ডিজেল নিয়ে 21 এপ্রিল, ৩৩,০০০ টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ 23 এপ্রিল এবং ৩৪,০০০ টন নিয়ে 24 এপ্রিল 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এছাড়া 17 এপ্রিল মালয়েশিয়া থেকে ২৭,৩৬৩ টন অকটেন নিয়ে এমভি নেভি সাইকেও খালাসের অপেক্ষায় সাগরে ভাসছে। এ বিষয়ে বিবিসির জিএম জাহিদ হোসেন জানান, জাহাজে অকটেন রয়েছে, 2-1 দিনের মধ্যেই খালাস সম্পন্ন হবে। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। আজাদ ফারুক, সময়ের আলো।